নামাজ তোমার সবচেয়ে আপন অন্ধকার কবরে, নামাজ তোমার আসবে কাজে জান্নাতের দ্বারে। কাজলি, হুম জানো তোমাকে আসলে কি কয়ে যে ধন্যবাদ দেবো? হ্যাঁ, মানে সেই ভাষাই নাই আমার কাছে। কেন, কি হয়েছে? এই তুমি কয়ে মনে করো যে আমি রোজা রয়েছি, এই রোজা থাই যা মনে করো চরম উপকার পাচ্ছি আমি শারীরিক দিক দিয়ে। তারপরে ওই ইমাম সাহেবের সাথে আমি কথা বললাম। হ্যাঁ, ইমাম সাহেব আমাকে কিছু কথাবার্তা বললে যে আসলে রোজা থাকলে কি কি উপকার। রোজা তো আমাদের আত্মশুদ্ধির একটা বিষয়। হ্যাঁ, রোজা থাকলে আত্মশুদ্ধি হয়, মানুষের শারীরিক দিক দিয়ে উপকার হয়, সব দিক দিয়েই মনে করো যে হচ্ছে গা উপকার। আর আমি এটা মনে করো যে নিজেই প্রমাণ পাচ্ছি। এই ধরো যে গ্যাস, মানে শারীরিক ক্লান্তি, প্রথম প্রথম তো ওই দিন তো মনে করো যে আমি হতাশ হয়ে গেছিলাম। হ্যাঁ, হতাশ হয়ে আসলে গেছিলাম, মানে শরীর রোজা খুব খারাপ হয়ে গেছিল। না রাখলে পরে প্রথম প্রথম ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। তবে নামাজ পড়লে, রোজা রাখলে দুনিয়ায় শরীরটাও ভালো থাকে, আবার অনেক কাজে সফলতা হয়, বা আল্লাহর কাছে গেলেও জান্নাত পাওয়া যায়। ঠিকই কইছাও, কারণ রোজা নামাজ তো করাই লাগবে। হ্যাঁ, কিন্তু আমি যে কি উপকারই পাচ্ছি, তারপরে ইমাম সাহেবের বর্ণনা শুনে আমার তো সব মিলে যাচ্ছে। হ্যাঁ, তাই আমি তোমার পর তো রাগমাগ করেছিলাম, পরে তোমার গজলটা শুনে বুঝলে আমার খুব কিন্তু ভালো লাগেছিল, খুব ভালো। তে আজকে তুমি কি আমাকে একটা এই ইসলামিক গান বা গজল শোনাবে পারবে? আসলে স্বামীর জন্য তো বইয়ের কর্তব্য যে স্বামী যেটা চায় সেটা বইয়ের করা উচিত। যদি স্বামী খুশি থাকে তো বইয়ের সম্পূর্ণ কাজই তা করা উচিত। তুমি যদি একটা গজলের বিনিময়ে আল্লাহ যদি তোমাকে হেদায়েত করে দেয়, কিন্তু তুমি কথা দিবে তুমি আর জীবনে রোজা ভাঙবে না বা নামাজ সারা কাজে করবে না। আরে না, আমি তো নামাজ রোজা সবই থাকবো, বা নামাজ আদায় করবো, রোজা থাকবো, কিন্তু তুমি আমাকে তাহলে এখন একটা, মানে তোমার মনের মতো একটা গজল শোনাও। ঠিক আছে, আমি শোনাচ্ছি, কিন্তু তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমনকি তাহাজ্জুদ নামাজও না জানলে আলেম আছে, ইমান আছে, ওদের কাছে শিখে লিবে, লিয়ে হুম, তাহাজ্জুদ অবশ্যই আদায় করবে অবশ্যই। বা রোজা রাখবে। এখন থেকে আর কোনো অসৎ কাজে যাবা না, ঠিক আছে? অসৎ কাজ তো আমি এবাই করিনি, কিন্তু আমি তো আসলে মানে নিজে কারোর উপকার না করলেও কারোর ক্ষতি তো করিনি, বুঝো নাই? তবে শোনো, রোজা থেকে কিন্তু মিথ্যে কথা বলা লাগে না। হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। রোজা থেকে মিথ্যে কথা বলা লাগে না, বা কারো গাছের ফল গাছ আলাক না বইলে খাওয়া লাগে না। শোনো শোনো, আমি কই, ওই রোজা থাকো বা না থাকো, মিথ্যে কথা তো মিথ্যে কথাই, বুঝো নাই? মিথ্যে কথা মিছে কথা মহাপাপ। মিথ্যে কথা হারাম, এমনি বলা যাবে না। তবেও রোজার মাসে যদি রোজা থেকে যদি মিথ্যে কথাই বলো, তোমার তো এই রোজাটা কবুল হইলো না। যাই সেটা ওটা পরের থাকার বিষয়। চেয়ে শোনো না আমি থাকা বলি, অনেক ভালো। শোনো, রোজা নামাজ যে কেউ থাকুক বা না থাকুক ওটা তার ব্যক্তিগত বিষয় যখন হয়, কিন্তু মিথ্যে কথা এটা সবাই জানে যে মিথ্যে তো খারাপ, খারাপ তো খারাপই, এর কোনো ভালো আছে নাকি? মিথ্যে কথার কোনো ভালো আছে? না, তাহলে যদি নাই তা থাকে নেই। তাহলে সে কাজ করা যাবে না। তবে আমি চাই ঠিক আল্লাহ আছে না? তোমার উপর ইমান দান করুক, তুমি গজল শুনে আল্লাহ তোমাকে আরো হিদায়ত করুক, তুমি নিজেও হিদায়ত হয়ে যাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুক্রিয়া যে তুমি আমাকে তাহলে একটা গজল শোনাও। নামাজ তোমার সবচেয়ে আপন অন্ধকার কবরে, নামাজ তোমার আসবে কাজে জান্নাতের দ্বারে। নামাজ বিনে কেউ কি ওরে, নামাজ বিনে কেউ কি ওরে মুমিনি হতে পারে। নামাজ তোমার সবচেয়ে আপন অন্ধকার কবরে, নামাজ তোমার আসবে কাজে জান্নাতের দ্বারে। হেলায় হেলায় কাটল সময়, নামাজ তো আদায় করলা না, কি জবাব দেবে খোদার কাছে একবারও তা ভাবলা না। হেলায় হেলায় কাটল সময়, নামাজ তো আদায় করলা না, কি জবাব দেবে খোদার কাছে
একবারও তা ভাবলা না, একলা একা থাকবা তুমি, একলা একা থাকবা তুমি ওই মাটির কবরে। নামাজ তোমার সবচেয়ে আপন অন্ধকার কবরে, নামাজ তোমার আসবে কাজে জান্নাতের দ্বারে। যাও জমিনে যাও সরিয়ে নামাজ আদায় করে, সকল কাজে সফল হবে দুনিয়ার উপরে। যাও জমিনে যাও সরিয়ে নামাজ আদায় করে, সকল কাজে সফল হবে দুনিয়ার উপরে। ইমান তোমার খাঁটি হবে, ইমান তোমার খাঁটি হবে, দেখো কোরআন পড়ে। নামাজ তোমার সবচেয়ে আপন অন্ধকার কবরে, নামাজ তোমার আসবে কাজে জান্নাতের দ্বারে। নামাজ বিনে কেউ কি ওরে, নামাজ বিনে কেউ কি ওরে মুমিনি হতে পারে। নামাজ তোমার সবচেয়ে আপন অন্ধকার কবরে, নামাজ তোমার আসবে কাজে জান্নাতের দ্বারে। বাহ, খুব ভালো লাগলে বুঝলে। আসলে নবীজির শান আমাদের মতো মুসলমান গেয়ে শেষ করার মতো শক্তি না তৌফিক না, আমাকে মানে নেই। কেউই না। নবীজির শান গায়ে আল্লাহ তাআলার শান গায়ে কি শেষ করা সম্ভব? অসম্ভব সেটাই। ব্যাপার। তো যাই তবে হোক, আমি তোমার সেবা করলাম দেখে হয়তো অনেকে ফাঁক থেকে আড়াল থেকে দেখে বলতে পারে যে রোজার মাস মেয়েটা এরকম স্বামী নিয়ে বাগানে শুয়ে থেকে আবার মাথা বানায় দিচ্ছে, শোনো শোনো। কিন্তু ওইটা কোনো কথা না। আসলে মেয়েদের আসল কর্তব্য স্বামীর সেবা করা, হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই। স্বামীর সেবা না করলে সে মহিলা জান্নাতে জায়গা না হওয়া সম্ভব বেশি। কেননা আমরা হাদিসে পাওয়া গেছে, শরীয়তি বিজ্ঞানে পাওয়া গেছে যে এই স্বামীর খেজমতের জন্যে কাঠুরের বউ কিন্তু খাতুনি জান্নাতের আগে বেহেশতে যাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো? সুন্দর তা সুন্দর। আসলে আমি পৃথিবীর সব মেয়েকেই বলি যে স্বামীর সাথে কখনো গরম মেজাজে জানি কথা না বলে, আর স্বামীর খেজমতটা জানি বেশি করে। কারণ আসলে হাদিস মোতাবেক স্বামীর খেজমত ওটা একটা আমল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।